ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বীরেন্দ্র কুমার সরকার। ১৯৭৭ সালের ২৭ সেপ্টেম্বর জগন্নাথ হলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধে সহপাঠী রঞ্জিত মজুমদার তাকে হত্যা করে। তবে এ মামলা নিষ্পত্তি হয়নি এখনও। এমনকি আলোচিত এই হত্যা মামলার আসামি ৪৭ বছরেও গ্রেফতার হয়নি। শুধু বীরেন্দ্র কুমার সরকার নন, গত ২ দশকে ৫টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাবি ক্যাম্পাসে। আর স্বাধীনতার পর থেকে এই ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। এসব ঘটনায় বেশিরভাগই শেষ পরিণতি দেখা যায় না। প্রতিটি হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। আইন অনুযায়ী মামলাও হয়, কিছু অভিযুক্তকে আটকও করা হয়। তবে মামলাগুলো চূড়ান্ত বিচারের মুখ দেখে না। অপরাধ বিজ্ঞান সংশ্লিষ্টরা বলছেন, বিচারহীনতা সংস্কৃতির কারণেই দেশে হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। দীর্ঘসূত্রিতার জন্য আদালত, রাষ্ট্রপক্ষ সহ সংশ্লিষ্ট সবাই দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শাহরিয়ার আফরিন এ বিষয়ে কালবেলাকে বলেন, বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়াচ্ছে। বিচার না হলে সবাই সব ঘটনা স্বাভাবিক হিসেবেই নেয়। এ বিষয়ে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। সবশেষ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হন। একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় আলোড়ন তৈরি হয় ঢাবি ক্যাম্পাসে। এর আগে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগপত্রে ২১ ছাত্রের মধ্যে ৬ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন, আর অন্যরা পলাতক রয়েছেন। ঢাবি ক্যাম্পাসে এ পর্যন্ত ঠিক কতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সে সম্পর্কে কোনো নথি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, ১৯৭৪ থেকে সবশেষ ২০২৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬০টির অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে নিহত ৪ জন বহিরাগত। বিভিন্ন সময়ে রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় অভ্যন্তরীণ কোন্দল, ক্যাম্পাসে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদক সেবনকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহুল আলোচিত হচ্ছে ৭ খুনের ঘটনা, যা ১৯৭৪ সালের ৪ এপ্রিল হাজী মোহাম্মদ মহসিন হলে ঘটে। ওই দিন রাতে সূর্য সেন হলের ৭ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে মহসিন হলের টিভি রুমে নিয়ে স্টেনগান দিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। এই ঘটনায় শেখ মুজিবুর রহমানের শাসনামলেই খুনের বিচার হয় এবং ৪ বছর পর আদালত শফিউল আলম প্রধানকে মৃত্যুদণ্ড দেয়। বাকি আসামিদের দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে সাম্য হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর নানা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করে দেয়াল নির্মাণ করা হবে। পর্যাপ্ত লাইট ও সিসিটিভির ব্যবস্থা করা হবে। রমনা পার্কে বিবেচনায় রেখে সোহরাওয়ার্দী উদ্যানকে যাতে আধুনিক পার্কে রূপান্তর করা যায় সেটি নিয়ে সমীক্ষার কথাও জানান ঢাবি উপাচার্য। তিনি বলেন, উদ্যানকে মাথায় রেখে একটি পুলিশ বক্স বসানোর জন্য ডিএমপিকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে নতুন বাংলাদেশে বিচারহীনতার সুযোগ নাই এমনটাই বলছেন ছাত্রনেতারা। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। সর্বশেষ ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায়ও তাদের দায় আছে বলে মনে করি আমরা। তবে ঢাবি শাখা শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলেন, এই অভিযোগটা পুরোপুরি সঠিক নয়। ফেসিবাদের সময় বিচারহীনতার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, তবে নতুন বাংলাদেশে এটির কোনো সুযোগ নেই। তোফাজ্জল হত্যার ঘটনায় আমরা দেখছি ৮ জন গ্রেফতার হয়েছে। এরপরও যদি বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসে তাহলে ছাত্র শিবির তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়াতে কাজ করছে জানিয়ে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, সাম্য হত্যার ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি।
তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আগের মতো কিছু হবে না। শেষ পরিণতি আমরা অবশ্যই দেখব। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে বসেছি, আরও বসব। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।